আসসালামু আলাইকুম। সদ্য শেষ হওয়া সাপ আন্ডার-19 চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ ট্রাইব্রেকারে ম্যাচটা হেরে বাংলাদেশ রানার্স আপ হয়েছে এবং বাংলাদেশ ম্যাচে কেমন খেলেছে, কি করেছে সেটা হয়তো অনেক বড় বড় বিশ্লেষকরা সেটা বিশ্লেষণ করতে পারবে। আমার কথা হচ্ছে ফারহান আফতাব এবং আব্দুল কাদেরের যে কান্নাটা, এই কান্নাটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা ফুটবল সমর্থকদের হৃদয়ে কিন্তু ছুঁয়ে গেছে এবং তারা মাঠে সেইভাবে খেলার সুযোগ পায়নি। আব্দুল কাদের তিনি তো 10 থেকে 15 মিনিট খেলার সুযোগ পেয়েছিলেন, কিন্তু ফারহান আফতাব তিনি এখন পর্যন্ত মাঠে নামারই সুযোগ পাননি। সেই আমেরিকা থেকে তিনি এসেছেন, সেখানকার ফুটবল সংস্কৃতি, সেখানকার পরিবেশ, সেখানকার অভিজাত জীবনযাপন ছেড়ে তিনি বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য বাংলাদেশে এসেছেন। এবং আমি যতটুকু জানি যে ট্রায়ালে যতগুলো প্রবাসী ফুটবলার এসেছিলেন তার মধ্যে ফারজান আফতাব সবচাইতে ট্যালেন্টেড ফুটবলার এবং তিনি সবচাইতে বেশি ভালো করেছেন, কিন্তু তাকে মাঠে নামানোর কথা চিন্তাও করেনি গোলাম রব্বানী ছোটন। এবং ম্যাচ শেষে যখন ফাইনাল ম্যাচটা বাংলাদেশ হেরে গেল, এরপরে তিনি যেভাবে কান্না করেছেন ছোট মানুষের মতো, সেই কান্নাটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা ফুটবল সমর্থকদের হৃদয় কিন্তু ছুঁয়ে গেছে। এই যে বাংলাদেশ ফুটবলের আজকের যে অবস্থান, এই অবস্থানে আসার জন্য দুজন ব্যক্তির ভূমিকা সবচেয়ে বেশি। এর মধ্যে প্রথমজন জামাল ভুঁইয়া এবং দ্বিতীয়জন হামজা চৌধুরী। বিশেষ করে হামজা চৌধুরী যখন বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য রাজি হলেন, এরপরে মূলত বাংলাদেশ ফুটবলের কিন্তু উত্থানটা শুরু হয়েছে এবং সেই উত্থানটা এখনো কিন্তু উপরের দিকে যাচ্ছে। এবং বাংলাদেশ ফুটবল রাইট নাও দক্ষিণ এশিয়াকে ছাপিয়ে এশিয়ার মধ্যে সেটা দলে পরিণত হতে যাচ্ছে এবং আগামী জুনে খুব সম্ভবত 40 থেকে 60 জনের মতো প্রবাসী ফুটবলার আসবে পুরো বিশ্ব থেকে, যারা আসলে বাংলাদেশ দলের হয়ে প্রতিনিধিত্ব করতে চান। কিন্তু এই যে সদ্য শেষ হওয়া সাপ আন্ডার-19 চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের স্কোয়াডে যে দুইজন প্রবাসী ফুটবলার ছিল, তাদের সাথে যে ব্যবহারটা করা হলো, সেটার পরে কি অন্য প্রবাসীরা বাংলাদেশ দলের হয়ে খেলতে চাইবেন? আমার মনে হয় না যে তারা বাংলাদেশ দলের হয়ে খেলতে চাইবেন বা তারা বাংলাদেশে আসবেন। ফারহান আফতাব তিনি যেভাবে কান্না করেছে, আব্দুল কাদের যেভাবে কান্না করেছে, আব্দুল কাদেরকে একটা ম্যাচে হাফ টাইমের পর নামিয়ে দেওয়া হলো, এরপর তাকে উঠিয়ে নেওয়া হলো। তিনি নিজেও অবাক হয়েছেন যে তাকে কেন উঠিয়ে নেওয়া হলো। এবং ফারহান আফতাব তাকে তো সময় দেওয়া হয়নি এবং ম্যাচ টাইম দেওয়াই হয়নি। এই যে প্রবাসীদের এত এত বেশি অবহেলা, এর আগে আমরা দেখেছি যে নবাব তিনি বাংলাদেশে এসেছিলেন, তাকে ওইভাবে সুযোগ দেওয়া হয়নি। এলিটে কিংসলে তিনি বাংলাদেশের পাসপোর্ট নিয়েছেন, বাট তাকে কিন্তু ওইভাবে সুযোগ দেওয়া হয়নি। আরহাম বা আরও যারা প্রবাসী ফুটবলার বাংলাদেশে এখন পর্যন্ত এসেছিলেন, কাউকে কিন্তু ওইভাবে সুযোগটাই দেওয়া হয়নি। একের পর এক অবহেলা করে গিয়েছে। এবং সর্বশেষ ফাহমিদুল ইসলামের মতো একজন ফুটবলারকে সিন্ডিকেটের মাধ্যমে বাদ দেওয়ার একটা পরিকল্পনা হয়েছিল, তখনই কিন্তু বাংলাদেশের ফুটবল সমর্থক সবাই কিন্তু রাস্তায় নেমে এসেছে এবং তার জন্য প্রতিবাদ করেছে যে এরকম ট্যালেন্টেড ফুটবলারকে কেন বাদ দেওয়া হবে। এবং এর সাথে আরহামের কথা যদি আমরা বলি, তাহলে তিনি অনেক ট্যালেন্টেড, বাট তাদেরকে কিন্তু ওইভাবে মূল্যায়নটা করা হয়নি। এবং সদ্য শেষ আন্ডার-19 চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ হেরে গেল, এখান থেকে ফারজান আফতাব তিনি এখন পর্যন্ত মাঠে নামার সুযোগই পাইলেন না। তিনি যে দেশে ফেরত যাবেন, এরপর তিনি কি আসার চিন্তা ভাবনা করবেন? বা আব্দুল কাদের তিনি কি আসার চিন্তা ভাবনা করবেন? আমার মনে হয় না যে তারা সেকেন্ডবার বাংলাদেশে আসার চিন্তা ভাবনা করবেন। এবং এই যে সমস্ত কাজগুলো, এই কাজগুলো কারা করে জানেন? বাংলাদেশি কিছু লোকাল যে কোচ আছে তারাই কিন্তু এই কাজগুলো করে থাকেন। এবং যারা বিদেশি কোচ আছে তারাও কিন্তু এদের কাছে অনেকটাই বন্দী হয়ে থাকে এবং সিন্ডিকেটের অংশ হিসেবে তারাও কিন্তু কাজ করে যায়। ফাহমিদুল ইসলামের ব্যাপারে কি হয়েছে আমরা কিন্তু সবাই জানি। সৌদি আরবের তাইপে তিনি সুন্দর ট্রেনিং করেছেন, প্রস্তুতি ম্যাচে তিনি ভালো ফুটবল খেলেছেন, কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে যে মূল স্কোয়াডটা, সেই স্কোয়াডে তাকে রাখা হয়নি। এবং তাকে কেন রাখা হয়নি, তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের হেড কোচ সাবের কাবরেরা তিনি বলেছিলেন যে তার বয়স মাত্র 18, তিনি এখনো ম্যাচুরিটি না, তিনি এখনো ম্যাচুর না, তাকে আরো অনেক বেশি প্রুভ করতে হবে, তারপরে তাকে জাতীয় দলে নেওয়া হবে। কিন্তু বয়স দিয়ে তো আসলে ফুটবলটা হয় না। এখনো আমরা যদি ফুটবল বিশ্বে দেখি, তাহলে 18-এর নিচে অনেক ফুটবলার আছে যারা আসলে ফুটবলটা মাতিয়ে যাচ্ছে এবং ফুটবলে তাদের নামটা অনেক বড় তারকা হিসেবে তারা এখন কিন্তু সেই প্রভাবটা বিস্তার করছে। বাট এই যে বাংলাদেশে প্রবাসীদের এত এত বেশি অবহেলা, এই অবহেলা যতদিন পর্যন্ত থাকবে, আমি বিশ্বাস করি যে যত প্রবাসী ফুটবলার আসবে তাদেরকে যদি তত অবহেলা করা হয়, একটা সময় দেখা যাবে কেউ আর আসতে চাইবে না। এই যে হামজা চৌধুরী তিনি এসেছেন, সামিদ সোম তিনি এসেছেন, তারা কিন্তু শেষ পর্যায়ে এসেছেন। তারা কিন্তু যে দেশে বড় হয়েছেন, তারা যে দেশে জন্মগ্রহণ করেছেন, যে দেশে বড় হয়েছেন, সেই দেশে খেলার একটা প্রচেষ্টা চালিয়েছেন। সর্বশেষ তারা যখন সেখানে সফলতা না পেয়েছেন, তখন কিন্তু তারা বাংলাদেশে এসেছেন। বাট এই যে ফারজান আফতাব, আব্দুল কাদের, ফাহমিদুল ইসলাম, কিবা মিছিল, তারা কিন্তু এই সুযোগটা নেননি। তারা কিন্তু বাংলাদেশ দলের জার্সিকে প্রতিনিধিত্ব করার জন্য বাংলাদেশে খুব কম বয়সে চলে এসেছিলেন। আমার সবচেয়ে বেশি আক্ষেপের কথা সেটা হচ্ছে বাংলাদেশ দলের যে পাইপলাইন যেখান থেকে শুরু হয়, যে বাংলাদেশের ফুটবল একাডেমি, সেই একাডেমির দায়িত্ব দেওয়া হয়েছে গোলাম রব্বানী ছোটনকে, যিনি আসলে তার 1990 বা 80-র দশকে যে ফুটবলের কোচিং সিস্টেমটা ছিল, এটা তিনি সেই একাডেমিতে প্রয়োগ করে। এবং এর ফলে কি হয়েছে সেটা কিন্তু এই সদ্য শেষ চ্যাম্পিয়নশিপে কিন্তু আমরা সেটা দেখতে পেরেছি। যে ফুটবল দলটা আন্ডার-17-এ বিল্ড আপ ফুটবল খেলতে ভালোবাসতো
একদম নিচ থেকে গুছিয়ে তারা আক্রমণে যেত, কখনো নিচে নামতে হলে তারা নিচে নামতো, অ্যাটাকে যেতে হলে অ্যাটাকে যেত। কিন্তু সেই দলটাকে যে এলোমেলো করেছে গোলাম রব্বানী ছোটন, সেটার জন্য কি বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে তার কাছে কি জানতে চাওয়া হবে? আমার মনে হয় না সেটা জানতে চাওয়া হবে। এবং একই সাথে সেই দলের সাথে যে ম্যানেজার ছিল, তিনি কিন্তু কখনো ফুটবলটাই খেলেনি, পেশাদার ফুটবলে তিনি কখনোই খেলেনি, বাট তাকে কিন্তু ম্যানেজার হিসেবে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেটাও তাবি দলের বন্ধু মানুষ সেই হিসেবে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং এই যে এখন পর্যন্ত যতগুলো প্রবাসী ফুটবলার বাংলাদেশে এসেছে, এর মধ্যে হামজা, সামিদ, তারা তো বড় মাপের ফুটবলার, তাদেরকে অবহেলা করার কোনো সুযোগ নেই, কারণ তারা হচ্ছে বাংলাদেশ ফুটবল অঙ্গনে সবচেয়ে বড় সুপারস্টার। এই যে জামাল ভাইয়ের সাথে যা করা হয়েছে ইন্ডিয়ার বিপক্ষে, তাকে ফিটনেসের ইস্যু দিয়ে তাকে বাদ দেওয়া হলো, অথচ সেই ম্যাচে তপু বর্মন তিনি 20 মিনিটের খেলার সুযোগ পাননি। সোহেল রানা তিনি তার ফিটনেসে দিব্যি তিনি হচ্ছে পুরো 90 মিনিটের মতো ফুটবল খেলেছে। এবং যারা পারফর্ম না করেছে তাদেরকেও কিন্তু দলে নেওয়া হয়েছে, এবং যারা প্রবাসী ফুটবলার তাদেরকে কিন্তু উপেক্ষা করা হয়েছে। সেখানে ফাহমিদুল ইসলামকে স্কোয়াডই রাখা হয়নি। হামজা চৌধুরী তিনি বড় মাপের ফুটবলার, ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার, তাকে তো আসলে উপেক্ষা করা যায় না, সো তাকে কিন্তু বাধ্য হয়ে খেলিয়েছেন। বাট এই যে পরবর্তীতে হয়তো আগামী 10 জুনের আগে বাংলাদেশ ফুটবলের যখন ক্যাম্পটা শুরু হবে, সেখানে হয়তো আমরা খুব সম্ভবত ফাহমিদুল ইসলামকে দেখতে পাবো, অথবা তার আগে যে বাংলাদেশে যে প্রায় 60 জন প্রবাসী ফুটবলার এসে ট্রায়াল দিবে, সেখান থেকে হয়তো অনেককেই তারা বাছাই করবে। বাছাই করে যদি ভালো মানের ফুটবলার তারা পায়, তাদেরকে কিন্তু স্কোয়াডে না রাখার চিন্তা ভাবনাটাই বেশি করবে, কারণ তাদের নাম তো ওই রকম হাইপ তোলা কোনো নাম না। হামজা চৌধুরী বা সামিদ সুমের মতো অত বড় নাম না, সো তাদেরকেই কিন্তু বাদ দেওয়া হবে। এর আগে অনেক ফুটবলার এভাবে এসেছেন যারা আসলে সুযোগ নেয়ার জন্য এসেছেন, বাট তাদেরকে ওই সুযোগটা দেওয়া হয়নি, এবং তারা কিন্তু খালি হাতে ফেরত গেছে। তারা কিন্তু নেক্সট টাইম বাংলাদেশে আসার চিন্তাও করেনি। এবং এই যে ফারজান আফতাব, আব্দুল কাদের, এর আগে যাদেরকে ট্রায়াল থেকেই বাদ দেওয়া হয়েছে, আমার মনে হয় না যে তারা নেক্সট টাইম বাংলাদেশে আসার চিন্তা ভাবনা করবে এবং বাংলাদেশ দলকে তারা প্রতিনিধিত্ব করবে। এই যে ম্যাচ শেষে ফারজান আফতাবের যে কান্নাটা, আব্দুল কাদেরের কান্নাটা, এটা যত না তাদের ম্যাচ হারার কান্না, তার থেকে বেশি কান্না হচ্ছে তারা দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে এসেছিলেন, বাট তাদেরকে সেই সুযোগটা দেওয়া হয়নি। দেশপ্রেমটা কতটা গভীর হতে পারে, তাদের যে কান্না সেটার মাধ্যমে কিন্তু সেটা প্রকাশ পায়। বাট এতে করেও গোলাম রব্বানী ছোটনের মনটা গলাতে পারেনি এবং মন গলেনি। এবং তিনি প্রেস কনফারেন্সে যেটা বলেছেন যে ম্যাচের সিচুয়েশনে যারা ভালো ফুটবল খেলবে তাদেরকে তিনি প্রাধান্য দেবে, কিন্তু তাই বলে আপনি যখন লিডে থাকবেন তখন এইসব প্লেয়ারদেরকে আপনি বাজিয়ে দেখবেন না। এবং এইসব প্লেয়ারদেরকে যদি আপনি বাজিয়ে দেখেন, তাদেরকে যদি হাফ টাইমও খেলান, তারপরেও কিন্তু তারা সন্তুষ্ট থাকবে। তারা কিন্তু বাংলাদেশ সম্পর্কে তাদের ভালোবাসা বা তাদের যে আবেগ, সেটা কিন্তু কখনো কমবে না। তারা কিন্তু আসতে চাইবে, তারা কিন্তু আরও আসবে, এবং আরও যারা বাকি আছে সবাই কিন্তু আসতে চাইবে যে বাংলাদেশ দলের হয়ে প্রতিনিধিত্ব করবে। কিন্তু এই ধরনের আচরণ যদি করা হয়, তাহলে কিন্তু বাংলাদেশে কোনো প্রবাসী ফুটবলার আসতে চাইবে না। এটা কিন্তু আমি লিখে দিতে পারি এবং দায়িত্ব নিয়ে বলতে পারি যে এইভাবে যদি আচরণ তাদের সাথে করা হয়, ভবিষ্যতে হয়তো কোনো প্রবাসী ফুটবলার বাংলাদেশে আসবে না। তখন ওই যে লোকাল যে ফুটবলার আছে তাদের উপরে ভরসা রাখতে হবে, এবং তখন যে বাংলাদেশ ফুটবলটা ডাউনফল হবে, সেখান থেকে আর কোনোদিন উঠতে পারবে না। সো বাংলাদেশ ফুটবল এখন যে অবস্থানে আছে, সেই অবস্থানে নিয়ে যাওয়ার জন্য প্রবাসীদের যে ভূমিকা, সেটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। সো প্রবাসী ফুটবলারদেরকে ওই রকমের মূল্যায়নটা করেন, বাংলাদেশ ফুটবল অনেক দূর এগিয়ে যাবে। সো আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ সবাইকে।